সো গাইস, চলে আসছি ডেরা রিসোর্ট অ্যান্ড স্পাতে। খুবই চমৎকার জায়গাটা এবং এর আশেপাশে খুবই সুন্দর, প্রচণ্ড রকম স্পেস আছে এখানে। সো আমার তো খুবই ভালো লাগছে। দেখুন পিছন সাইডটা। তো আমরা অলরেডি ডেরার ভিতরে ঢুকে গেছি। আমি আর বাঁধন আর নীরব আমরা হাঁটতেছিলাম। তো আসলে আমি ডেরা থেকে আসছি প্রায় একদিনের বেশি হয়ে গেছে। আমি আসলে কাজ করছি না দেখে কোনো ভিডিও দিইনি। সো আজকে শুধুমাত্র ডেরাতে ঢোকার পরে কয়েকটা যেই অপশন ছিল যেগুলোতে আমরা আসলে ঘুরেছি সে কটা জিনিস আমি দিচ্ছি। সো আমার আসলে যাওয়ার ভিডিও কীভাবে গেলাম, কোথায় খেলাম, আমরা কী পার্টিসিপেট করলাম, কোথায় কোথায় উঠলাম, সো এগুলো নিয়ে একটা ভিডিও আমি নিয়ে আসবো। সো আপনারা এখন দেখছেন ডেরার রিসোর্টের একটি লেক ভিউ কটেজের রুম। এটা যথেষ্ট বড় স্পেস এবং এর পাশাপাশি হচ্ছে দুইটা রুম আছে। এটা আসলে প্রথম দিকে বোঝা যায় না, ঢোকার পরে একটু পরে বোঝা যায় যে পাশেও এটা হচ্ছে ওদের রুমের বারান্দা এবং বারান্দা থেকে আপনি লেক ভিউটা পাবেন, যেটা আসলে অনেক চমৎকার। আর এখানে এখন আপনারা দেখতে পারবেন পাশাপাশি দুইটা রুম। হ্যাঁ, সো যথেষ্ট স্পেস আছে, অনেক চমৎকার করে সাজানো। এবং আমার কাছে মনে হয় কি ডেরা আসলে উইন্টারের জন্য অনেক পারফেক্ট। কিন্তু উইন্টারে একটা প্রবলেম, পুলে পানি অনেক ঠান্ডা। বাট ওয়েব পুলে নামার পরে আসলে পানিতে পুরোপুরি বডি যদি একবার চলে যায় পানির ভিতরে, সেক্ষেত্রে পরে আর এত ঠান্ডা লাগে না। সো এটা আসলে কোনো বড় বিগ ডিলই না। সো ডেরাতে আসলে আপনি অবশ্যই এনজয় করতে পারবেন। এনজয় করার মতো আসলে অনেক ওয়ে আছে। আমি আসলে টাইম পাচ্ছি না দেখে ভিডিও দিতে পারছি। Do you wanna play a game? তো আমাদের রুমের বারান্দা থেকে যে ভিউটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে এই লেক ভিউ, এই লেকটা। সো এই লেকে আপনারা কাইকিং, বোটিং করতে পারবেন, আরও বেশ কিছু অপশন আছে। সো আপনারা গেলে তো অবশ্যই দেখতে পারবেন। আর যেহেতু আমরা আসছিলাম রাইডার্স ডের 4 বছর পূর্তি উপলক্ষে, এটা একটা পিকনিক ছিল আমাদের জন্য, যদি সবাই ফ্যামিলি ছিল, বাট অনেকে এনজয় করেছে এখানে।